গল্পের নাম খোলা চুল। ভোর ৬টার সময় পূবের জানালা খুললেই চোখে পড়ে মিসেস সেনের দোতলা বাড়িটা। খুব সুন্দর একটি ছিমছাম দোতলা বাড়ি। বাড়িটা সেই সময় ওর চোখে পড়ে না, ওই সময়টুকুতে ওর চোখে পড়ে মিসেস সেনের সদ্য স্নান করে আসা ভেজা চুল, কোমর ছাপিয়ে এক ঢাল কালো চুল। এলো চুলে মিসেস সেন ছাদের গাছগুলোতে জল দিতে ওঠেন। ও দাঁড়িয়ে থেকে পুরো দৃশ্যটি উপভোগ করে। জল দিতে দিতে মাঝে মাঝে ভেজা চুলে হাত বুলিয়ে জট ছাড়িয়ে নিচ্ছেন। তারপর জল দেয়া হয়ে গেলে রোদে পিঠ দিয়ে চুল শুকোতে থাকেন। সেই সময় ছবির মতো মনে হয় মিসেস সেনকে। রিমা ভাবে ও যদি ছবি আঁকতে পারত তাহলে এরকম একটি ছবি এঁকে মিসেস সেনকে উপহার দিত। বিয়ের আগে রিমার ছিল এরকম কোমর ছাপিয়ে যাওয়া কোকড়া চুল। কি ভীষণ যত্ন করত ও চুলের যত্নের জন্য মা বাবার কাছে যা যা প্রসাধনী চাইতো তাই পেয়ে যেত। কত দামি ব্র্যান্ডের শ্যাম্পু কন্ডিশনারও মাখত চুলকে সুন্দর দেখাবার জন্য। রিঠা, মেহেদি, পেঁয়াজ, ডিম, জবা ফুল আরও কত কিছু ও ব্যবহার করত এই চুলের পিছনে। সবার কত প্রশংসা ছিল এই চুলকে কেন্দ্র করে। কত প্রেমের চিঠি রিমার কাছে আসতো। কলেজের অখিলের কথা খুব মনে পড়ে। রিমাকে কত কবিতা লিখে পাঠাতো, আর সেই সব কবিতার বিষয়বস্তু ছিল শুধুই রিমার ঢলঢলে চুল। কিন্তু রিমা কখনোই এইসব প্রেমের টানে নিজেকে জড়াতে চায়নি। ওর একটাই স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে ওর ক্যারিয়ার গড়ার, আর বাবা মার পছন্দ করা ছেলেকে বিয়ে করার। রিমা বাবা মার বাধ্য সন্তান ছিল। মা বাবা অখুশি বা অসন্তুষ্ট হবেন সেরকম কোনো চিন্তা ও কখনো মাথায় আনতো না। নিখিলের কথা ওর খুব মনে পড়ে। খুব ভালোবাসত রিমাকে, কিন্তু পরিবারের কথা ভেবে নিখিলকে ফিরিয়ে দিয়েছিল রিমা। খুব ব্রিলিয়ান্ট ছেলে ছিল নিখিল। গ্র্যাজুয়েশন শেষ করে বিদেশে পড়তে চলে গেছে। যাবার আগে নিখিল বলেছিল রিমা রাজি থাকলে ওর বাবা মা আসবে ওর মা বাবার সাথে কথা বলতে। কিন্তু রিমা জানতো নিখিলরা গ্রামের কৃষক পরিবার, যা ওর পরিবার কোনো মতেই মেনে নেবে না। খুব দুঃখ পেয়েছিল নিখিল। অথচ আজ ও বাবা মার পছন্দ করা সরকারি উচ্চপদস্থ অফিসারকে বিয়ে করেছে, যার সাথে কথার অমিল হলেই গায়ে হাত তোলে। ভুল বলল রিমা। চুলে হাত চলে যায় ওর স্বামীর। সে হাত আদরের নয়, চুলের মুঠি ধরে অত্যাচার। কেউ বোঝে না বা কেউ দেখতেও পায় না। চুলের মুঠি ধরে যখন ঝাঁকায় বা চুল টেনে ধরে তখন যে কি যন্ত্রণা হয় তা রিমা কাউকে বলতে পারে না, এমনকি নিজের বাবা মাকেও। বাবা মা এসব কথা যদি শোনে বা বোঝে, রিমা জানে ওরা শুধুই বলবে অ্যাডজাস্ট করে নিতে। রিমা আর সহ্য করতে পারছে না। গতকাল রাতে ওর স্বামী যখন ওর চুলের মুঠি ধরে ওকে জ্ঞান দিচ্ছিল যে ও সারাদিন অফিসে কত পরিশ্রম করে আর রিমা বসে বসে খায় আর ঘুমায়, তখন ও সিদ্ধান্ত নিয়েছিল ও চুল কেটে ফেলবে, ন্যাড়া হয়ে যাবে। তখন ওর স্বামী কি করবে? ওর খুব হাসি পায়, মনে আনন্দ আসে। ওর স্বামী অফিস থেকে এসে কি করবে? এক ঢাল চুল না হয় শুধু মিসেস সেনেরই থাক, যাকে প্রত্যেক দিন সকালে রিমা খোলা ভেজা চুলে দেখবে, যার একটি ছবি ও সব সময়ই আঁকতে চাইবে।